হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকেও প্রত্যেক দিনের মতো 3:30 উঠে পড়েছি। উঠে তারপরে এখন কিন্তু আমাদের সেহরি খাওয়া হয়ে গেছে। তারপরে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছিলাম। আর এখন হচ্ছে সকালবেলা। তো আজকে দেখলাম সকালবেলা বাজার থেকে মাংস এনেছে। তো আজকে ইফতারটা কিন্তু একটু অন্যরকম। আর আজকের ইফতারটা একটু অন্যরকম হলো বলে খাওয়া দাওয়াটাও কিন্তু জমিয়ে হলো। ইফতার বলো আর সেহরিতেই বলো। তো কী রান্না আজকে করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে বলি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো মাংস যেহেতু নিয়ে এসছে, নিশ্চয়ই মাংসরই কিছু একটা আইটেম হবে বা কিছু একটা এমন একটা কিছু আজকে রান্না করব যেটা সত্যি করে ভীষণ ভালো বা আমাদের সবারই খুব প্রিয়, অনেকেরই প্রিয়, সেটা আজকে করব। তার আগে সকালবেলা এই দেখো মশারিটা আজকে পুরো তুলে নিয়েছি, কারণ হচ্ছে একটু কাচবো। মশারিটা না কাচাই ছিল, কিছুদিন আগে আমি কেচেছিলাম, তাও জানো তো আবার কিন্তু নোংরা হয়ে গেছে। নোংরা কোনখানটা বলি, মাঝখানে যে ফ্যান চলছে, ফ্যানের ওই যে নোংরাগুলো মাঝখানটা এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, ফ্যান এভরিডে চলছে, তো সেই হিসেবে ফ্যানের নোংরাগুলো কিন্তু ওই মাঝখানে পড়ছে বলে একদম পুরো কালো হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে আবার মশারিটা কেচে দেবো। আর এখানে মশলা করে নিয়েছি, এই দেখো, এটা হচ্ছে আদা রসুন পেস্ট করা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। মাংসটাও পরিষ্কার হয়ে গেছে। এদিকে টমেটো কাটা হয়ে গেছে, ওইদিকে কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 2টা তেজপাতা আর আছে গরম মশলা। মাংসের মধ্যে দারচিনি আর এলাচ আছে। তো এখন আমি কিন্তু মাংসটা রান্না করে নেব। এই যে এখানে কড়াইয়ে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা আর হচ্ছে দারচিনি। আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি। সাধারণত কিন্তু আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে কিন্তু ক্যাপসিকাম দিয়ে চিকেন করি। আজকে কিন্তু এই যে তেজপাতা, গরম মশলা মানে এলাচ, দারচিনি এইভাবে দিয়ে কিন্তু করছি। সবসময় কিন্তু একই রকম করি না, মানে এক এক রকম এক এক দিন এক এক রকমভাবে করি আর কি। আজকে এইভাবেই করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ওদিকে তেলে তো দেখলে মশলা মানে তেজপাতাগুলো দিলাম ফোড়ন। তো যাই হোক, আর ওই যে পেস্ট যেটা করে নিয়েছি মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, ওটা পেস্ট করে কিছুক্ষণ মাখিয়ে রাখলে কিন্তু মশলাটা ভালো কিন্তু মজে। তো এখন কিন্তু পেঁয়াজটা আর ওই যে তেজপাতাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ লাল হয়ে আসলো, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর টমেটো দিলাম। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে পেঁয়াজগুলো দেখবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। টমেটো তো একটু পরে এমনিই গলে যাবে, গলে একদম পুরো পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। তারপরে কিন্তু ওই যে যেটা পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেই পেস্টের মশলাটা কিন্তু দিয়ে দেব। পেস্ট বলতে যেটা ওই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন, ওই পেস্টের মশলাটা পুরো দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর কিন্তু জল দেব। জল দেওয়ার পর তারপরে কিন্তু মাংসগুলো দেব। তো এখন এই যে পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি, বাটিতে একটু জল মিশিয়ে ওই জলটাও ঢেলে দেবো। আজকে থেকে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে, মানে গরমটাও সেরকম পরিমাণে কিন্তু হবে। কালকে নিউজে শুনলাম যে আজ থেকে তাপমাত্রা বাড়বে আর গরমের পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে। বুঝতে পারছো, তার মানে রোজার সময় এই যে 10 দিন রোজা আর আছে, মানে 10-11 দিন কতটা অসুবিধা হবে সবারই রোজা করতে। তবে একটা কি বলো তো, এই রোজার সময় না আল্লাহর রহমত থাকে, আল্লাহর কুদরত থাকে। আল্লাহ ঠিক সবাইকে খুব সুন্দরভাবে কিন্তু রোজা পালন করিয়ে দেয়। সবাইকে মন থেকে চাইলে সবাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু রোজাটা পালন করতে পারে। কত রোদ গরমই হোক না কেন, কিছু কষ্ট মনে হয় না, ঠিক সুন্দরভাবে কিন্তু ভালোভাবে কিন্তু সম্পূর্ণ হয়। তো যাই হোক, এই দেখো জলটা ঢালার পর এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জলটা একটু জাস্ট মরবে তখন কিন্তু মাংসগুলো দিয়ে দেবো। এই দেখো মশলাটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, ফুটছে আর কি। তারপরে এরপরে মাংসগুলো দেবো। এবার মাংসগুলো দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু যতক্ষণ না মশলাটা পুরো মাংসের মধ্যে মেখে যায় তখন কিন্তু মাংসটা ভালো করে কিন্তু কষতে হবে। পুরো কষে ঢাকা দিয়ে কষে মাংসর জলটা পুরো একদম লাগা হয়ে যাবে, একদম ভালোভাবে কষা হয়ে যাবে। তারপরে কিন্তু জলটা দিয়ে কিন্তু তারপরে আবার রান্না করে নিতে হবে। এবার কি হয়, যত কষা হবে তত কিন্তু মাংসের টেস্টটা বাড়ে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এই পুরো পুরো জলটা কিন্তু মেরে দেব। মেরে দেওয়ার পর তারপরে এটা কষিয়ে ঢাকা দিয়ে কিন্তু তারপরে মাংসটা হবে। তো যাই হোক, আজকে কিন্তু মাংসটা এইভাবে করছি। এইরকম মাংস মাঝে মধ্যে করি, বাট বেশিরভাগটা কিন্তু আমার ওই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কিন্তু করি। বেশ ওটাও ভালো লাগে খেতে। এই দেখো, পুরো কিন্তু মাংসটা কষা হয়ে গেছে, মশলাটা পুরো মাংসের গায়ে লেগে গেছে। এটা কষে একদম পুরো মাংসগুলো কিন্তু বেশ নরমও হয়ে গেছে। এরপরে কিন্তু গরম জল দেব। গরম জল দিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব। আর আজকে বলে দিই ফাইনালি কি রান্না হচ্ছে কিন্তু বিরিয়ানি। আজ করব বিরিয়ানি। তোমাদের ব্লগে বলেছিলাম যে একদিন কিন্তু বিরিয়ানি করব, তো সেটাই হচ্ছে আজকে। কারণ রোজ তো একই রকম তো ভালো লাগে না, একই রকম হয়তো রান্নাবান্না খাচ্ছি, ঠিক আছে, বাট মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে ভালো লাগে। আজকে রাতেরও বিরিয়ানি আর সেহরিতেও কিন্তু বিরিয়ানি খাওয়া হবে। আর এই দেখো, জল দিয়ে দিয়েছি, এখন কিন্তু ফুটছে। ফোটার পর তারপর ঢাকা দেব। ঢাকা দিয়ে দিই, তারপর একটু ঝোলটা মরিয়ে নেব। একটু সামান্য রাখবো, যেহেতু বিরিয়ানির মাংস, সেক্ষেত্রে সামান্য একটু ঝোল রেখে দেবো। এই দেখো, ফাইনালি কিন্তু মাংস রেডি হয়ে গেছে। আর মাংসটা কিন্তু সত্যি ভীষণ একদম স্মেল বেরোচ্ছে, দারুণ কিন্তু স্মেল বেরোচ্ছে। ইয়ামি কিন্তু মাংস হয়েছে। ঠিক আছে, চলো, মাংস আমার আপাতত রান্না কমপ্লিট হয়েছে, বাকিটা পরে করব। তো ফাইনালি পুরো রান্না কমপ্লিট বলতে মাংসটা কমপ্লিট হলো আর কি। মাংসটা আপাতত এখন করে রেখে দিলাম। এখন বাজে হচ্ছে 1টা। তো এখন চান করব। চান করে তারপরে হচ্ছে নামাজ পড়বো। নামাজ পড়ার পর হচ্ছে কোরআন শরীফ পড়বো। আর এখন আপাতত মাংসটা করে রেখে দিলাম। তারপরে কোরআন শরীফ করে উঠে বিকালে ওই 4টে, 3:30, 4টে নাগাদ আলুটা কেটে ফ্রাই করে নেব। আর হচ্ছে ব্রেস্তাটা করে নেব। তো আলুটা আর ব্রেস্তাটা বিকালেই করব। তারপর রাত্রে ঠিক করেছি ভাতটা করে সাজিয়ে নেব, কারণ রাত্রে খাওয়া আর হচ্ছে সেহরিতে খাবো। তো সেক্ষেত্রে এখন তার কোনো কিছু করার নেই। আর মাংসটা যেহেতু একটু ঝামেলার কাজ, মাংসটা করে নিলাম আপাতত। এখন হয়ে গেল মাংসটা, ওটা একটা নিশ্চিন্ত। আর ওই পেঁয়াজ বেরেস্তায় আলুটা বিকালেই করব। আর রাত্রে ভাতটা করে সাজিয়ে নেব। এখন চান করে নিই, চলো আপাতত। এখন বাজে কিন্তু প্রায় 4টে মতো। তো 4টে থেকে আবার বাকিটা করে নিচ্ছি, কারণ আগে ওই মাংসটা করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজগুলো কাটছি আর আলুটা কাটছি। তো এই দেখো, ফাইনালি আলুটা কাটা হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। পেঁয়াজটা জাস্ট ভেজে আমি আর কি ব্রেস্তাটা করে রেখে দেবো। আর আলুটাও কিন্তু জাফরান দিয়ে সেদ্ধ করে রেখে দেবো। যদি সময় থাকে তাহলে আলুটা ভেজে নেব, কারণ এর মাঝখানে আবার কিন্তু আসরের নামাজটা পড়তে হবে। যতটা হবে ততটা করে নেব, কারণ এখন বাজে 4টে। 5টার মধ্যে যদি হয়ে যায় ভালো, তাহলে তো আবার ইফতারের ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য যতটা হবে আর কি করে নেব। আর যেহেতু আজকে আবার বিরিয়ানি করছি, সেক্ষেত্রে কিন্তু ওই সকালবেলা মাংসটা করে নিয়েছিলাম। তা না হলে কিন্তু দুপুরের পরই আর কি করতাম। মাংসটা করে নিলে কি ওই দিকের একটু ঝামেলাটা কমে যায় আর কি, একটু কাজটা কম হয়ে যায়। সেই কারণে মাংসটা করে নিয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু আসরের নামাজটা পড়ে নিচ্ছি। নামাজটা পড়ে কিন্তু আমি ইফতারের ব্যবস্থা করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো তোমরা, নামাজ পড়ে নি। আর ওই চলে আসলো। এখন কটা বাজে? 5:15। এরকম টাইমেও আসে। কিনে এসছে ওটা আবার? ও, বেগুনি আছে। আর ওটা কি তরমুজ? তরমুজ আছে, তরমুজ কাটা আছে কিন্তু একটু অর্ধেক, হাফ। চেক না গোটাই, ওটা চেক করে দেখে নিয়েছি। ও ছোট তরমুজ। আর এমনি আমাদের বেশি লাগেও না, দুজনে অল্প লাগে। প্রত্যেকদিন তো কাটা তরমুজই নিয়ে আসা হয়। তো এখন এই যে তরমুজটা পুরো কাটা হয়ে গেছে, ভালোই মনে হচ্ছে। সবসময় তো প্রত্যেক দিন ভালো হয় না, মাঝে মধ্যে একটু কেমন হয়, বাট আজকেরটা মনে হচ্ছে বেশ ভালো হবে। কালকেরটা আবার অতটা ভালো ছিল না, আজকে আবার বেশ ভালো লাগছে দেখে, বাট খেতে নিশ্চয়ই ভালো হবে। এখন ইফতার করতে বসে গেছি, আর ইফতার সামনে নিয়ে এখন দোয়া চাইছি। 10 মিনিট আগে বসা ভালো, ইফতার করার 10 মিনিট আগে। তো এই সময় যদি দোয়া চাওয়া যায়, দোয়াটা অবশ্যই কবুল হয়। তো সেই হিসাবে সবাইকে বলবো যে ইফতার সামনে নিয়ে কিছুক্ষণ দোয়া চাইবে, বিশেষ করে রমজান মাসে যখনই রোজা করবে তোমরা, আমার যা মুসলিম ভাই বোনরা আছো তাদেরকে বলছি এই সময় দোয়া চাইবে। ইফতার করার পর আবার ফুল এনার্জি নিয়ে একদম কাজ করতে শুরু করে দিয়েছি। যদিও ইফতার করার পর একটু রেস্ট নিতে ইচ্ছা করে, কারণ আর কিন্তু শরীর বয় না, শরীর আর চলে না বলতে গেলে।
কিন্তু আজকে যেহেতু বলেছি বিরিয়ানি বানাবো, তো সেক্ষেত্রে সম্পূর্ণ তো করতেই হবে। এখন জাস্ট ভাতটা করব, ভাতটা করার পর তারপরে কিন্তু পুরো সাজিয়ে নেব। আর আজকের পরিমাপটা ঠিক বুঝতে পারছিলাম না, কারণ রাত্রেবেলা যে খুব বেশি খাওয়া হবে তা না, আর শাহেরিতে তো খুবই অল্প, তো সেই মতো আর কি 3 কাপ মতো আর কি দিলাম, 3 না 3.5 কাপ মতো দিলাম আর কি। এখন ভিজিয়ে নিয়েছি। আর বিরিয়ানি করলে কিন্তু আমি 303 চালটাতেই করি, খুব ভালো বিরিয়ানি হয়, খুব সুন্দর কিন্তু হয়, ভাতগুলো বেশ লম্বা লম্বা হয়, খুব ভালো লাগে। আর ফাইনালি এখন কিন্তু এই আলুটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এদিকে লেবুটা কাটা হয়ে গেছে, ওখানে বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, ঘি, ওইদিকে গোলাপ জল, সব কিন্তু আমার এদিকে রেডি, শুধু সাজিয়ে নেব, সাজিয়ে কিন্তু চাপিয়ে দেব। আর এই দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু এলাচ, দারচিনি, একটু সাদা তেল সব দিয়ে দিয়েছিলাম। এখন ভাতটা ফাইনালি প্রায় হয়ে গেছে, আর 80% হবে, নামিয়ে দেব, সাজানোর পর আবার 100 করে নেব। আমি যেভাবে হাঁড়িতে সাজাই সেটা একটু দেখো, এইভাবে সাজাবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু যখন নেওয়া হবে আর কি বিরিয়ানি থেকে, তখন মানে বিরিয়ানি যখন থালায় বাড়া হবে তখন কিন্তু একদম লেগে যাবে না। প্রথমে আমি ঘি দিয়ে পুরো হাঁড়িটা ভালো করে একটু গরম করে নিই, করে নেওয়ার পর ভাত দিই, বেরেস্তা দিই, আলু দিই, মাংস দিই, তারপরে ওই যে জাফরান একটু একটু করে অল্প সামান্য দিই, কারণ একটা ভাত বেশ হলুদ হবে, একটা সাদা হবে। তো এইভাবে পাট করে আবার ভাত দিই, তারপর আবার এরকম করে সাজিয়ে নিই, মাঝে লেবু দিই, বিরিয়ানি মশলা দিই। তো এইভাবে কিন্তু পাট করে প্রত্যেকটা পাটে কিন্তু আমি সাজিয়ে নিই। যখন ফাইনালি হয়ে যায়, যখন আমরা থালাতে বাড়ি, তখন বেশ একটা করে মাংস, একটা করে কিন্তু আলু ওঠেও, খুব ভালোভাবে কিন্তু মানে এই বিরিয়ানিটা কিন্তু নেওয়া যায়, মানে একদমই পুরো লেগে যাবে না, খুব সুন্দরভাবে দেখবে বিরিয়ানি কিন্তু হবে। আর এখন দেখো লেবু দিচ্ছি, আর লেবু দিলে কি হয় বলো তো, মানে পেট খারাপের কোনো মানে গল্পই থাকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে, মানে বিরিয়ানির স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। আর ফাইনালি দেখো আমার বিরিয়ানি কিন্তু সাজানো কমপ্লিট হয়েছে। এইভাবে সাজাবে, মানে একটু ভাত দেবে, তারপরে মাংস, আলু, তারপর আবার ভাত দেবে, এভাবে সাজাবে, দেখবে ভীষণভাবে কিন্তু বিরিয়ানিটা রেডি হবে। আর যখন থালাতে নেবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে, একদম লেগে যাবে না। আর ফাইনালি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, তারাবি নামাজ পড়লাম, পড়ে এখন খাওয়া দাওয়া করছি। এখন বাজে প্রায় 9:30, তো 9:30 সময় আমরা খাওয়া দাওয়া করছি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি কিন্তু অসাম হয়েছিল, মানে এই রোজার সময় খেয়েও কিন্তু তৃপ্তি করে খেলাম, খুব ভালোভাবে কিন্তু আমি খেয়েছি, রাতেও খেয়েছি, সেহরিতেও কিন্তু খুব ভালো খেয়েছি। আর মাংস দেখো এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর আলুগুলো কিন্তু ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, ইয়ামি ইয়ামি একদম বিরিয়ানি। তো হাজব্যান্ড কিন্তু বলে বিরিয়ানিটা তুমি কিন্তু বেশ ভালো বানাও, আর সত্যি আমার বিরিয়ানি যে খায় সেই কিন্তু খুব নাম করে, সবাই কিন্তু খুব ভালো বলে। ঠিক আছে, এই দেখো স্যালাডও কাটা হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা এখন ডিনার করে নিই। বাজে এখন 3:30, শাহেরি খেতে উঠে পড়েছি। আর এখন এই যে গ্যাসটা জ্বালিয়ে জাস্ট বিরিয়ানিটা চাপালাম। এখন এই যে বিরিয়ানিটা গরম করে নিচ্ছি, এবার শাহেরি খাবো। বিরিয়ানির পরিমাপটা কিন্তু ভীষণ ভালো ছিল, রাতে খাওয়ার পর অবশিষ্ট যা ছিল মানে অল্পই রেখেছিলাম ভোরের জন্য। এখন ভোরবেলায় যে অল্প করে একটু খেয়ে নিচ্ছি, ওর পাতে দিয়ে দিয়েছি অল্প একটু, ও নিয়েছে, আর আমিও নিয়ে নিয়েছি অল্প একটু। ঠিক আছে, চলো শাহেরি করে নিই এখন। তো এইমাত্র শাহেরি খাওয়া হলো, এখন বাজে হচ্ছে 4:10, মানে একদম পুরো টাইমে। যাই হোক, উঠে দেখতে পেলে তোমরা বিরিয়ানি গরম করলাম। আজকে শাহেরিটা একটু অন্যরকম বিরিয়ানি, তাই তো এই কদিনের থেকে একটু অন্যরকম আজকে, না? এই কদিন সমানে আমরা মোটামুটি সিম্পল ভাত খাই, আর আজকে একটু অন্যরকম শাহেরি হলো যেহেতু বিরিয়ানি। তো যাই হোক, বেশ ভালো লাগলো, আমার তো বেশ পছন্দ, মানে ভালো লাগে বিরিয়ানি। যাই হোক, তো খাওয়া হয়ে গেছে শাহেরি, এখন বসে আছি, আর ব্রাশ করাও হয়ে গেছে। এবার আজান দেবে, তারপর নামাজ পড়ে শুয়ে পড়ব।